কি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব? স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া অনেক বড় এক সৌভাগ্যের বিষয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন বাস্তবিক পক্ষেই আমাকে দেখলো। ফাজাইলে দুরুদ ও সালাম গ্রন্থে আছে, এই সম্পদ অর্জন করার জন্য প্রথম শর্ত হচ্ছে দিলের ভিতরে নবীজিকে দেখার অধিক আগ্রহ থাকতে হবে। দ্বিতীয়ত, নিজেকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখতে হবে। কারণ একজন ফাসেক ফুজ্জার বা গুনাহগার ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহকে দেখার পরিপূর্ণ আগ্রহ জন্মে না, এবং এই গুনাহগারের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখা সাধারণত দেন না। বুজুর্গানে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কিছু নিয়ম বাতলিয়েছেন এবং তারা পরীক্ষা করেছেন, ইহার মাধ্যমে তারা ফলও পেয়েছেন। এই সমস্ত আমলের ভিতরে উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য একটি আমল হচ্ছে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করা। এই দুরুদ যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে নিয়মতান্ত্রিকভাবে, তো ইহার মাধ্যমে রাসূলুল্লাহর দিদার লাভ করা, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার তারগিব আহলি সাআদাত নামক গ্রন্থে উল্লেখ করেছেন একটি আমলের কথা। সেই আমলটি যদি কোনো মানুষ পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে করে, তাহলে ইহার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। সেই আমলটি হলো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যেভাবে লিখেছেন, সেটা হলো যে জুমার রাতে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে 11 বার আয়াতুল কুরসি এবং 11 বার সূরা ইখলাস পড়বে। এরপর সালাম ফিরানোর পরে 100 বার একটি দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। দুরুদটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরুদটি পড়বে। ইনশাআল্লাহ 3 জুমআ অতিবাহিত হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখতে পাবে। তবে এই ক্ষেত্রেও নির্ভরযোগ্য কথা সেটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এই সৌভাগ্য অর্জন করার জন্য নিজেকে সম্পূর্ণ এবং সব ধরনের গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। ইসলামী যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং যে সমস্ত আদেশগুলো রয়েছে সেগুলোর উপর আমল করতে হবে। এগুলোর উপর আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার যখন পূর্ণ আগ্রহ জন্ম নেবে, তখন যদি আমলগুলো করা যায় তাহলে ইহার মাধ্যমে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।